হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমের সিজনে রোজেরই প্রায় একটা একটা করে আম আনা হতো, আর আজকে দেখছো একবারে অনেকগুলো আম আনা হয়েছে, প্রায় 2 কেজি। আর এই দিকে দেখো মেয়ে আবার আম ঘষা করছে, আম ঘষে চাট করে খাবে নুন চিনি লঙ্কা দিয়ে। কি করবে আমের? দেখতে পাবে। দেখতে পাবে? ও ঠিক আছে, দেখবো। আর এই একটা আমকে আমি একটু পুড়িয়ে নেব, একটু আমের শরবত করব। এই গরমেতে আমের ঠান্ডা ঠান্ডা শরবত খেতে না দারুণ লাগে, সেই জন্য আমটাকে ভালো করে পুড়িয়ে নিচ্ছি। এই দিকটা হালকা পুড়েছে, জানি না এই গ্যাসেতে কতক্ষণ লাগবে পুড়তে, বাপরে বাপ। এই দেখো খুব ভালোভাবে পুড়ে গেছে আর খুব সফট হয়েছে, ভীষণই সুন্দরভাবে পুড়ে গেছে। দেখছো চারিদিকটা পুড়ে গেছে। এইবার আমি এই খোসাটাকে ছাড়িয়ে ফেলবো। দেখো কি সুন্দর ছাড়িয়ে যাচ্ছে, খুব সুন্দর হয়েছে। ছাড়িয়ে নিয়ে একটু নুন চিনি দিয়ে শরবত বানিয়ে নেব, আর সাথে বরফ। বাকি যে কটা আম ছিল এইভাবে কেটে নিয়েছি, এইভাবে 4টে টুকরো করেছি, একটা আমের 4টে টুকরো। এতে একটু নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রৌদ্রে শুকাতে দেব। এই আমগুলোর আচার বানাবো। এই আমের সিজনে আমের আচার তো বানাতেই হবে। এখন আমগুলোর ভালো বাগড়া হয়ে গেছে, আচারের জন্য এইরকম বাগড়া করা আমি প্রয়োজন। জাস্ট দারুণ খেতে লাগবে, ফাটাফাটি। চলো এটাকে নিয়ে চলে যাই একদম ছাদে। একদিনের মধ্যে রৌদ্র একদম শুকিয়ে কাঠ হয়ে যাবে, যা রৌদ্র না উপরে। আমগুলো তো সব আঁটি হয়ে গেছিলো না, ওই জন্যে বেশ এরকম বাগড়া বাগড়া আমেতে আচার করতে ভালো লাগে। তো আচার করতে তো ভালো লাগে, কাঠটা ভীষণই টাফ। যারা ছুরি টুরি করে কাটে তাদের বোধহয় ভালো হবে, কিন্তু বটি দিয়ে কাটা ভয় লাগছিল, হাত কেটে যাবে, ভীষণই টাফ। কত রৌদ্র, বাপরে বাপ। একটু রৌদ্রতে দিয়ে দেব। আর এই সব আসনগুলো কেচেছি, এগুলো তুলে নেব। সব কেচে দিয়েছিলাম, শুকিয়ে গেছে সব এত রৌদ্রে, অনেক সকালবেলা দিয়ে গেছি। পাঁচিলে রেখে দিয়েছি, এটা থাক, সেই বিকেলবেলা এসে তুলবো। এর মধ্যিখানে 2-3 বার নেড়ে দিয়ে যেতে হবে খালি। মানুষের না ভীমরতি ধরলে এই ধরনের কাজকর্ম করে, মানে বাইরে এত রৌদ্র, মানে এত উত্তাপ, এত মানে কি বলবো, সমস্ত কিছু শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে, আর তার মধ্যে এরকম জঙ্গলেতে আগুন লাগিয়ে দিয়ে চলে গেছে। এই আগুনটা লাগিয়েছে একদম ওপাড়ার লোক, মানে কেউ একজন। আগুনটা জ্বলছিল একদম ওই দিকে, বাগানের ওই সাইডে, কিন্তু কত দূর চলে এসেছে দেখেছো। আসবে না কেন, এখন তো মানে গরম, কি প্রচণ্ড গরম, আর সমস্ত কিছু খা খা করছে শুকিয়ে। এই রৌদ্রের মধ্যে দুপুরবেলায় এই কোনো পাগল ছাড়া এই কাজ করতে পারে না। এই আগুনটা না নেভালে মানে আমাদের এই সাইডটা আর একটুখানি বাকি রয়েছে, এত মানে আমাদের এই সাইড পর্যন্ত একদম চলে আসবে। ওই দিকটায় মেজমাদের ওই দিকে সব, ওই দিকেও আগুনটা জ্বলছিল, ওই দিকে মেজমারা সমস্ত জল দিয়ে নেভালো। আবার ওই দিক থেকে না মানে কিছুটা ছিল হয়তো আগুন, এই সাইডে চলে এসেছে দেখেছো। দাদাভাই এসে জল দিচ্ছে, দিয়ে নেভাচ্ছে, আর দিদিভাইরা সব জল তুলে দিচ্ছে, কারণ কতটা গিয়ে জল দিয়ে নেভাতে হচ্ছে। ওই দিকটা নিভিয়ে দিয়েছে, দেখো এই দিকে চলে এসেছে আগুনটা, একবারে কতখানি উঠে গেছে, মানে লতা পাতাগুলো যা ছিল না সব তো শুকিয়ে গেছে, এবার সেই ধরে ধরে একদম গাছের মাথায় উঠে যাচ্ছে, কতখানি আগুন চলে গেছে। এইভাবে কতক্ষণ চলবে কি জানি। আমরা কোথায় যাচ্ছি? আমরা ওই 3জন মামার বাড়ি যাচ্ছি। এবারে এই জামাটা মা জন্মদিনে দিয়েছিল, এই জামাটা আর একটা নাইটি। চলো যা যাক। ঐশী কোথায় গেল? 3:30 বাজে এখন। ঐশী, ছাতা আনতে ভুলে গেছি। রোদ্দুর নেই, ওই সাইড দিয়ে যাবো, রোদ্দুরে ছা দিয়ে যাবো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, ঐশী বাবা মুখ দেখাচ্ছিস, ছি 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 ছি।
ওই দেখো এই গাছটাতে গাছ ভর্তি লিচু হয়েছে। বাহ কি সুন্দর দেখতে লাগছে, কত লিচু হয়েছে আর গাছটাও বিশাল বড়। চলো আমরা কুমোরপাড়ায় চলে এসেছি, এবার আরেকটুখানি হাঁটাহাঁটি করে যেতে হবে। আমাদের টোটোর দরকার নেই, আমরা একটুখানি যাবো। অর্ধেক রাস্তা চলে এসেছি, অর্ধেক রাস্তা চলে যাবো। অর্ধেক রাস্তা বেশি মাটির সরা কিনবে একটা। মাটি সরা কি হবে? আর জল খাওয়ার জন্য জল ঠান্ডা থাকবে তো মাটি রেখে। ফ্রিজ আছে? হ্যাঁ সবসময় ফ্রিজের জল বার করে খাওয়া যায়, এই মিক্স করতে হবে, হ্যাঁ করতে হবে। ঠিক আছে। বাড়িতে মা জেঠুমা বৌদি ওদের সব গ্রুপ লাগ করছিলাম, সেই জন্য আমি ভিডিওটা কন্টিনিউ করিনি। আর এখন যাচ্ছি তিতলিদের বাড়ি, ওরা গ্রুপ লাগ করবে। চলো যা যাক। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। সেই চিঠি যত লেখা থাকে একা একা, সেই গানের না শোনা সুর আঁকা একা একা, ছুঁয়ে যায় তবু কখন এসে। যদি বলি সে সবই তোমারই। ইউ কাটিং হেয়ার কাট করেছি, কেমন লাগছে বলো? বাপি কাজ করছিল এইগুলো নিয়ে, দেখেছো? সঙ্গে সঙ্গে নিয়ে নিয়েছে, মানে কোনো জিনিস করার উপায় নেই নাতির জন্য। হ্যাঁ রেডি হয়েছি। তো কেক কাটবো, কেক কাটবো তো। একটু হাই বাই বলে দাও। না তো আমি টিকটকে ছাড়বি না আমার না আমি টিকটক নয় গো। আমার ছবি চাই না। হ্যাঁ হাত পা ধুই আয়। আজকে আমার জেঠুর জন্মদিন, তো দাদা কেক নিয়ে চলে এসেছে, এখন কেক কাটিং হবে। আর এখানে বৌদি বাতি জ্বালিয়ে দিচ্ছে। আমি একটু দাঁড়া, একটু দাঁড়া, ওইটা স্পাইক দিই। আজকে কত সবাই এসেছে দেখো। এটা হচ্ছে আমার ছোট পিসির মেয়ে কথা, ছোট পিসি আর কথা এসেছে, বড় পিসি আর লালটুদা এসেছে। এই হচ্ছে আমার ছোট পিসি, আর এই দিকে দিদা। লালটু দাদা তো ক্যামেরার সামনে আসবে না, সেই তখন যাকে দেখালাম। আর এই জেঠু আসছে, জেঠু মোটামুটি রেডি হয়ে গেছে কেক কাটার জন্য। চলো কেক কাটিংটা হয়ে যাক আগে, তারপরে ডিনার করে বাড়ি চলে যাব। আজকে থাকবো না, আজকে বাড়ি চলে যাব। আরে যাও, আরে তুমি যাও, গিয়েই দেখা, ওটা ক্যামেরাটা সোজা করে দাও, দেখতে পাবে। মাসি ভালো আছেন? ভালো সময় ফোন করে আগে না, তুমি করো নাও, হ্যাপি বার্থডে নাও কাটো। দাদা তো এই প্রথমবার আরে জেঠুকে পুদিয়ে আগে কেক পুদিয়ে কাটাচ্ছে পুদিয়ে নেওয়া। জন্মদিনে, ওই জন্য না যেটু Happy হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মামা, হ্যাপি বার্থডে টু ইউ। ওটা তুলে একটুখানি দিদাকে দাও, ওটা হাত দিয়ে তোলো, হাত দিয়ে তোলো, হাত দিয়ে তোলো। দিদাকে একটুখানি মুখে দাও। ওটা উল্টো করো, উল্টো করো। আচ্ছা দেখতে পাচ্ছে? হাতে বাবা একটু হাতে করে ধরিয়ে দিদাকে খাও। তুমি আগে খাও। দাঁড়া দাঁড়া দাঁড়া, আমার একটুখানি দূরে সরাও। তুমি খাও। হ্যাঁ খাইয়ে দাও। তুমিও খাইয়ে দাও একটু ঠাম্মাকে, ওটাই খাইয়ে দাও। ওইটা না, ওইটা নিয়ে খাইয়ে দাও। মাকে এবার একটু দাও। আরে তুমি চলে যাচ্ছ কেন? লজ্জা পাচ্ছ না না খা। কেক খেলে কিন্তু সুগার হয় না। খাটো হয়ে যাচ্ছে না। না এবার ওটা তুমি খেয়ে নাও, এবার বাকিটা কেটেও দিচ্ছি না, কেটে ফেলো। সো গাইস, আমি এই ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি। তোমাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করে বলো কেমন হলো, আর আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এখনকার মতন টাটা, আবার দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে।